ক্যানভাস জুড়ে রঙের এক অন্যরকম জাদু। তুলির এক একটি আঁচড়ে যেন জীবন্ত হয়ে উঠছে বইয়ের পাতার চেনা সব চরিত্র। বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী স্যার কোয়েন্টিন ব্লেকের এমনই নজরকাড়া সৃষ্টি নিয়ে লন্ডনে চালু হলো এই ইলাস্ট্রেশন কেন্দ্র। প্রায় ২৫ বছর আগে একদল শিল্পীকে সাথে নিয়ে এই স্বপ্ন বুনেছিলেন স্যার কোয়েন্টিন ব্লেক। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে স্থায়ী ঠিকানা পেল এই আর্ট সেন্টার। দীর্ঘ পথ চলার এই প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাসিত সেন্টারটির পরিচালক। স্থায়ীভাবে এই জাতীয় চিত্রাঙ্কন কেন্দ্রটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ২০০২ সালে স্যার কোয়েন্টিন ব্লেক যখন এই যাত্রা শুরু করেন তখন থেকেই এটি তার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন ছিল। শুধু ছবিই নয়, নজর কাড়বে এর মূল ভবনটিও। লন্ডনের পুরনো একটি ঐতিহাসিক পাম্প হাউসকে আধুনিক রূপ দিয়ে এই গ্যালারি বানানো হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৯৩ বছর বয়সী কোয়েন্টিন ব্লেকের সেরা কিছু কাজ। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এটি এক বড় প্ল্যাটফর্ম। এখানে স্থান পেয়েছে সমসাময়িক ব্রিটিশ শ্রীলঙ্কান শিল্পী মুরগিয়াহর পপ আর্ট। গ্যালারির দেয়ালে নিজের কাজ দেখে উচ্ছ্বাসিত এই তরুণ শিল্পী। স্যার কোয়েন্টিন ব্লেক অবিশ্বাস্য রকমের সৃষ্টিশীল একজন মানুষ। ওনার মূল ড্রয়িংগুলো এত কাছ থেকে দেখা এক দারুণ অভিজ্ঞতা। ওনার মতো এত বিপুল পরিমাণ কাজ করে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। রেখা আর রঙের এই অপূর্ব মেলবন্ধন দেখতে এই আর্ট সেন্টারে প্রতিদিন ভিড় করছেন শিল্পপ্রেমীরা। বইয়ের পাতার চিরচেনা স্মৃতিগুলোকে গ্যালারির দেয়ালে নতুন করে ফ্রেমবন্দি করার এই ভিন্নধর্মী আয়োজন অনুপ্রাণিত করবে নতুন প্রজন্মের শিল্পীদের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।